আবার ঠিক ওই রকম একটা ভিখারি, আল্লাহর পরীক্ষা চলছে। 3 নম্বর দিনও রুটিগুলো দিয়ে দিলেন, নিজেরা পানি দিয়ে শুধু ইফতারি করলেন। 3 দিন পানি দ্বারা ইফতারি, পানি দ্বারা সেহরি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াতে গিয়েছেন। এদিক থেকে আলী যাচ্ছেন। আল্লাহর নবী অনেক দূর থেকে আলীকে দেখে বললেন, আলী মারহাবা, আলী মুবারক হো। আমরা ওই মুহররমের যারা ওইসব লাঠি খেতে তারা ইয়া আলী, তাই না? তা আমরা আলীর মহব্বত করব, কোন কাজের মহব্বত করব? মুতে বানি নেব না, ইয়া আলী বললে আলী মহব্বত হয়ে গেল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন, নবী বললেন আলী মারহাবা। তখন আলী একটা ভালো কাজ করেছে। আলী অবাক হয়ে গেলেন। আলী বললেন আল্লাহর হাবিব, কিসের কারণে বললেন এটা? বলে আলী, তোমার আর ফাতেমার আমল আল্লাহ কবুল করেছেন। আলী বলে সুবহানাল্লাহ, কিন্তু নবী একটা কথা, এই কথা তো আমি আর ফাতেমা ছাড়া আর কেউ জানি না। তাহলে আপনি কি করে জানলেন? বলে আমার আল্লাহ তোমাদের এই খবরটা জানিয়ে দিয়েছেন। আগে আরেকবার সুবহানাল্লাহ যে আমাদের এই আমলটা নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরে নবী বললেন আমি শুধু এইটুখানি নয়, আমার আল্লাহ তোমাদের এই আমলটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সারা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতকে জানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোরআনের আয়াত ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যারা গরীব মিসকিনদেরকে খাওয়ায়, মহব্বত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আলী এবং তার বেটার মহব্বত করি। আজকে এইভাবে গরীবের প্রতি সহানুভূতিশীল হতে পেরেছি। এই গরীবের প্রতি সহানুভূতিশীল হওয়ার নাম হলো কি? এর নাম হলো আলীর মহব্বত। গরীবকে, অত্যাচারীকে ক্ষমা করে দেওয়ার নাম হলো হোসাইনের মহব্বত। আজকে সেসব আমল আমাদের মধ্যে নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত হোসাইন শহীদ হয়েছেন, সঠিক না বেঠিক? কোথায় শহীদ হয়েছেন? নামাজের মধ্যে শহীদ হয়েছেন। হযরত আলী কোথায় শহীদ হয়েছেন জানেন? হযরত আলী ফজরের নামাজ পড়তে বার হচ্ছেন, আর রাস্তায় দাঁড়িয়ে একজন খারিজি আব্দুর রহমান ইবনে মুনজির, সে রাস্তায় দাঁড়িয়ে যে ফজরের রাতের অন্ধকারে গাছের গোড়ালিতে, গাছের গুড়ির পাশে, যে আলী আসলে আলীকে হত্যা করব। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িয়ে যাচ্ছেন, আর গাছের গুড়ির পাশে দাঁড়িয়ে অন্ধকার আলী দেখতে পাননি। আলী যেই পিছনে সামনে চলে গেছেন, আলীর এরম ঘাড়ে এই ভজানি বা ওই কড়া তলোয়ার বা ওই কোপা এরম করে আঘাত করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘাট থেকে প্রায় গলা আলাদা হয়ে যাওয়ার মতো হয়েছে। কোন রকম নিঃশ্বাসটা আসে। ফজরের নামাজে যখন আলী আসেনি, মুসল্লিরা সবাই আলীকে খুঁজতে বার হয়েছে, দেখছে আলী রাস্তার উপরে পড়ে আছে এবং আলীর জানটা ধুকধুক করছে। আলীকে তুলে বাড়ি নেওয়া হয়েছে। আলী হাসান আর হোসেনকে ডেকেছেন, ডেকে বলছেন হাসান, হোসেন, আমার এই রক্তাক্ত দেহ থেকে তোমাদের হয়তো কষ্ট হবে, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই যে তোমরা যেন জালিমের কাঠগড়ায় যেও না। জালিমের কাঠগড়ায় মানে কি? তোমার বাপের এই অবস্থা দেখে তোমরা আমার হত্যাকারীকে যেন আমাকে যতটা মারা হয়েছে, আমার গায়ে যতটা আঘাত করা হয়েছে, তার থেকে বেশি যেন আঘাত করো না, তাহলে কিন্তু কাল কিয়ামতে তোমরা জালিম হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা হলো আলীর শিক্ষা, যে আলিমই আমরা, ইয়া আলী, সেই আলীর শিক্ষা যে মৃত্যুর সময় পর্যন্ত তিনি ছেলেদেরকে নসিহত করছেন, তোমরা কারোর উপর জুলুম করবে না, কাল কিয়ামতে যেন তোমরা জালিমের কাঠগড়ায় যেও না। আজকে আমরা পদে পদে জুলুম। আজকে আমার গায়ে একটু শক্তি থাকলে আমরা পাশের বাড়ির দুর্বল ভাইরে গায়ের জোরে ঠেলা মেরে, ধাক্কা মেরে ফেলে দিয়ে আর তারা আঘাত করে আমি জালিমের কাঠগড়ায় চলে গেছি। পাশের বাড়ির কথা বাদ দিলাম, ছেলে এখন মোস্তার হয়ে গেছে না, গায়ে বল হয়েছে, বাপ একটু দুর্বল হয়ে গিয়েছে না, বাপ একটু বেশি কথা বললে বাপকে ফেলে ঘর থেকে বার করে দিল। আবার ইয়া আলী বলে উনি নাকি আলীর ভক্ত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে সত্য কথা শিখতে হবে। এই কারবালার যুদ্ধ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিসের শিক্ষা? জীবন থাকতে নবীর সুন্নাতকে আমরা ত্যাগ করব না। জীবন চলে যায় তাও ভালো, নামাজকে আমরা ত্যাগ করব না। তাই তো হোসেন, জীবন যায় পরোয়া নেই, জীবন পেয়ারা নয়, পেয়ারা হলো আমার নানার চক্ষুর শীতল, আমার নানার বুকের ঠান্ডা নামাজ। সেই মৃত্যুকালীন
যুদ্ধের ময়দানে তিনি নামাজের অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুবরণ করলেন। নবীর জামাই আলী ফজরে মসজিদে যেতে যেতে শহীদ হলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন। পিছন থেকে আবু লুলু ফিরোজ আবু লুলু একজন মুনাফিক এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে নামাজের পার্টিতে নামাজের মেম্বারে হত্যা করে দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ছেন আর বাড়ির পিছন থেকে দুশমনরা প্রবেশ করে হযরত ওমর ফারুক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গর্দানে ছোরা চালিয়ে দিল। বিবি নাইলা হাত দিয়ে ঠেকাতে গেলেন, হযরত ওসমানের স্ত্রী বিবি নাইলার হাতের কবজা থেকে কেটে বাদ চলে গেল। আর হযরত ওসমান তখন কোরআন পড়ছেন, হযরত ওসমানের গায়ের রক্ত কোরআনের ওই আয়াতের উপরে পড়েছে। এখনো সেই আয়াত, সেই কোরআনের উপর সেই রক্ত, সেই ওসমানের রক্ত লাগা মিশরের এখনো মিউজিয়ামে হেফাজতের সঙ্গে রাখা আছে। হযরত ওসমান তখন কালাম পাকের সূরা বাকারার একটা আয়াত পড়ছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তাহলে আমাদের এই সমস্ত পূর্বের বড় বড় সাহাবারা আর তাদের মৃত্যু হলো কারণ নামাজের পার্টিতে, কারণ নামাজে যেতে যেতে আমাদের হোসেন নামাজ পড়তে পড়তে মৃত্যু হলো, শহীদ হলো। কোরআন পড়তে পড়তে উসমান শহীদ হলো। আজকে আমরা সেই সাহাবাদের, সেই নবীর আশিক, সেই আলীর মহব্বত করি এবং সেই হোসেনের মহব্বত করি, অথচ জীবনের অর্ধেক শেষ হয়ে গিয়েছে, একটা পা কবর ডাঙায় চলে গিয়েছে, এখনো কোরআনটা কোন দিকে খুলতে হয় সেটাও আমরা জানি না। জিজ্ঞেস করে দেখবেন আমার কথা যদি মিথ্যা হয়, যারা হোসেন করছিলেন, যারা আলী করছিলেন, বলতে কোরআন শরীফ কোন দিক দিয়ে খুলতে হয় আর কোন দিক দিয়ে পড়তে হয়। যদি তাদের 100 জনে 10 জন বলতে পারে, তখন আমি আপনাদের সামনে এসব সব বয়ান বক্তব্য ছেড়ে দিয়ে ওদের সাথে আমি লাঠি খেলতে যাবো। যদি কোরআন কোন দিক দিয়ে খুলতে হয়, বন্ধ করতে কোন দিক দিয়ে শেষ হয়, এটা ঠিকঠাক করে যদি ওরা বলে দিতে পারে, তাহলে এরা কোরআন পড়তে পড়তে শহীদ হলেন, নামাজ পড়তে পড়তে শহীদ হলেন, আর আমরা সেই আলিয়ার এই মহব্বত দেখাচ্ছি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग दरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। হোসেনকে কত ভালোবাসতেন শুনুন, নবীর নাতি হিসাবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমরের বাড়িতে এসেছে। দেখছেন ওমরের বাড়িতে ঘরের মধ্যে বড় বড় সাহাবাদের সঙ্গে মিটিং হচ্ছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ তাকে বাইরে বসে রেখেছে, তাকে ভেতরে ঢোকার অনুমতি দেননি। হযরত হোসেন গিয়ে দেখছেন যে ওমরের ছেলে বাইরে বসে আছে, তাহলে আমি এখন কি করে যাই? তো হোসেনও বাইরে বসে আছে। অনেকক্ষণ হয়ে গিয়েছে, যখন বড় সাহাবারা বাইরে চলে এসেছেন, তখন আব্দুল্লাহ ভিতরে ডেকে বলছেন, আব্বা হোসেন ভাই এসেছেন, আসতে পারি? বলে হ্যাঁ অবশ্যই ডাকো। তো ওমর বলছেন, হোসেন কখন এসছো? বলছে অনেকক্ষণ এসেছে। বলে ভিতরে আসুনি কেন? বলে আপনার ছেলে আব্দুল্লাহ তার যখন পারমিশন নেই ভিতরে আসে, তা আমি কেমন ভাবে আসি? বলছে হোসেন, আব্দুল্লাহ এই ভিতরে আসার জন্য পারমিশন লাগবে, তুমি হোসেন তোমার জন্য কোনো পারমিশনের দরকার নাই, তুমি আসলেই আমার কাছে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। হোসেন জানো, এই ওমরের কোনো মূল্য ছিল না, ওমর এতটাই অনুপযুক্ত ছিল। আমার বাড়ির, আমার বাপের 4টে ঘোড়া ছিল, 5টা ঘোড়া ছিল, আমাকে ওই 5টা ঘোড়া বাঁধতে দিতে বললে মাঠে আমি বাঁধতে পারতাম না, আমার বাপ এসে বকাবকি করতো। সেই ওমর আজকে অর্ধ বিশ্বের খলিফা। এই খলিফা হওয়ার পিছনে যদি কারোর বরকত থাকে, সেটা তোমার নানার বরকতে, আর সেই নানার নাতিকে আসার জন্য অনুমতি লাগবে, তুমি চলে আসবে। হোসেন হলেন সেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাস্তাটি আসতেন, ভাই ভালো করে শুনবেন ঘটনাগুলো, শুধু লাঠি টানার হই হই করলে হবে না। কে ছিলেন হোসেন? যখন রাস্তা দিয়ে আসতেন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে দেখতে পেলেই আগে সালাম করতেন। তো ওমর তো বড়, হযরত হোসেনের শখ থাকতো যে আমি আগে সালাম করব, কিন্তু কোনোদিন চান্স পেতেন না। একদিন হোসেন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, যে ওমর দেখতে পাবে না,
আর যে ওমর কাছাকাছি চলে আসবে সেই কাছ থেকে বেরিয়ে আমি আগে সালাম দেব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, ওমর আসছে। ওমর আস্তে আস্তে গাছের কাছাকাছি এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন। হুসাইন তো অবাক হয়ে গেছে। হুসাইন গাছের আড়াল থেকে বেরিয়ে বলছে, চাচা যান, খুব আশা করেছিলাম যে যখনই দেখা হয় আপনি আগে সালাম দেন, আমি আজকে আগে সালাম দেব। তা আমি যে গাছের আড়ালে আছি আপনি দেখলেন কি করে? বলে, হোসেন তুমি গাছের আড়ালে আছো, কিন্তু তোমার গায়ের খুশবু তো গাছের আড়ালে নেই। তুমি হোসেন তোমার গা দিয়ে সর্বসময় বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের খুশবু বার হয়, বলে সুবহানাল্লাহ। তাই তুমি গাছের আড়ালে আছো, আমি তোমাকে দেখতে পাইনি, কিন্তু আমি তোমার খুশবুটা পেয়েছি। ওই খুশবুটা পেয়ে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই এখানে হোসেন আছে, বলে সুবহানাল্লাহ। তা যে হোসেনের গায়ে নবীর খুশবু বার হতো, নবীর নবুয়তের খুশবু বার হতো, সেই হোসেন মালকোষে মেরে প্যান্ট পরে বগল কাটে গেঞ্জি গায়ে দিয়ে আর হোসেন হোসেন করে হোসেনের ভক্ত, তার জীবনে তার দেহের কোন অংশ কোন মেয়ে ছেলে তো দূরের কথা কোন বেটা ছেলে দেখতে পায়, বলে সুবহানাল্লাহ। কোন মেয়ে ছেলে তো দূরের কথা কোন বেটা ছেলে দেখতে পায়নি, জীবনে কোনদিন নামাজ কাজা করেনি, তিনি হলেন হোসেন। হোসেন কি যুদ্ধ করতে গিয়েছিলেন? কোন সময় কারবালার যুদ্ধ হয়েছে। যুদ্ধ কারে করে? যুদ্ধ আপনারা এই পাড়ায় 20 জন রেডি হয়ে আছেন, আর আমি ওই পাড়ায় ধরুন মনে করো অন্যভাবে নেবেন না, ট্রেন লাইনে এই পাড়া আর ওই পাড়া, এই পাড়া ওই পাড়ায় যুদ্ধ হবে। এই পাড়ার লোক লাঠি তলোয়ার বোম নিয়ে 50 জন রেডি আছেন, আর আমি বলছি দাঁড়া যুদ্ধ করে, আমার কি ক্ষমতা কম আছে? আমিও ট্রেন লাইনে ওই পাড়ার লোকের বলি চলো ওই পাড়ার লোকেদের ব্যবস্থা করতে হবে, আমিও 50 জন নিয়েছি, তারে তো যুদ্ধ বলে, যুদ্ধ দেয়ারে বলে। আর আমি আপনারা আমার মিলাদের নাম করে ডেকে এনে বলে দাঁড়া আজকে সাথে সুযোগ পেয়েছি মেলা দেবো, এবার ধরে আমার মেরে দিলেন, তাহলে এখানে যুদ্ধ হলো? যুদ্ধ হলো এটা? আমি বোঝানোর জন্য বলছি, কেউ করবেন না জানি, আপনারা তো সবাই ভালোবাসেন। আচ্ছা, তো এখানে যুদ্ধ বলে না তো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসেন। মদিনাকে কি বলে? সোনার মদিনা। হাজী সাহেবরা মদিনায় গেলে মদিনা থেকে যখন বাড়ি আসে না, হাউ হাউ করে কাঁদে। কেন কাঁদে? যে মদিনা ছেড়ে চলে আসলে দিলে এত কষ্ট হয়, তো মনে হয় যে কেন মদিনা ছেড়ে চলে আসলাম, মদিনা যদি থেকেই যেতাম ভালো হতো। সোনার মদিনা বলা হয়, ঠিক বলছি না? শুনেছেন তো সোনার মদিনা?